দুই দিন যা করেছি আপনাদের চরণে আমি ক্ষমা চাইছি বাবা। স্থানকাল পাত্র, এই স্থানকাল পাত্র বুঝে শিল্পীকে গান গাইতে হয়। সব সময় নাচলেও হবে না, আর সব সময় কাঁদলেও হবে না বাবা, তাই না? তা যাই হোক, যে কোনো একটা ভূমিকায় আমি দাঁড়াতে চাই মঞ্চে। আজকে যার সঙ্গে আমার গান, সুনামধন্য শিল্পী, উনিও একজন হালদার, আমিও একজন হালদার। যিনি আমাকে বায়না করে নিয়ে এসেছেন তিনিও হালদার, আর যারা মঞ্চে বাজাচ্ছেন আমার কাকু নবকুমার হালদার। কুমার বললে কিন্তু ভুল হবে, নব হালদার। তো জয়গুরু জয়গুরু, আর বেশি কথা বলতে চাই না বাবা। যার সঙ্গে গান, আশুতোষ বাউল, ওনার সঙ্গে আমার গান। তো উনিও হালদার, আমিও হালদার। তবে কি বাবা, আমি হলাম জেলে আর উনি হলেন মেলে। হরিবল হরিবল। জাতির মধ্যে কিন্তু 5টা করে ভাগ থাকে, আপনাদের আছে কি না জানি না, তবে আমার মালদা জেলায় কিন্তু জাতির মধ্যে 5টা করে ভাগ আছে। আমি হলাম মালো হালদার, উনি হলেন 60 পাড়ার মালো, আর যিনি বাজাচ্ছেন উনিও 60 পাড়ার মালো, ইত্যাদি ইত্যাদি আর কি। হালদারদের মধ্যে আবার নম হালদার হয়, অনেক রকম হালদার আছে বাবা। তো যাই হোক, যার সঙ্গে আজকে আমার গান, অনেক কিন্তু কৃষ্ণের মতো দেখতে। দেখুন বড় বড় চুল রয়েছে, চোখগুলো টানা টানা, নাকটাও লম্বা, ছোটখাটো, কৃষ্ণের মতো মিষ্টি চেহারা তার। তো তাকে আমি কৃষ্ণের ভূমিকায় রাখতে চাই। আপনাদের কারো আপত্তি নেই তো মা? আপনাদের কারো আপত্তি নেই? আমারও আপত্তি নেই। আজকে আপনাদের ইচ্ছাতেই গান হবে। ওনাকে আমি কৃষ্ণের ভূমিকায় রেখে আমি রাধার ভূমিকাটা নিয়ে মঞ্চে দাঁড়াতে চাই। আমি রাধার পক্ষের উকিল হয়ে রাধার ভূমিকা নিয়ে কৃষ্ণের সঙ্গে কিছু কথা জানতে চাই। নিতাই গৌর হরে বল। আসবো একটি গান নিয়ে আমার পালার ভূমিকায়। জয় গুরু জয় নিতাই। রাধাকে সবাই কলঙ্কিনী বলে মা। জগতে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, কৃষ্ণের বেলায় হয়েছিল লীলা, আর রাধার বেলায় হয়েছিল কলঙ্কিনী। রাধারানী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন রাধারানীকে পাড়ার লোকে কত কলঙ্কিনী বলে, ইঙ্গিত করে কথা বলে। কি বলে জানেন মা? বলে, দেখ দেখ, এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। তাই একদিন এই কথা শুনে রাধারানী কৃষ্ণের কাছে মলিন বদন নিয়ে বলছেন, জানো কৃষ্ণ, তোমাকে ভালোবেসে আমি জগতে কত বদনাম নিয়েছি, জগতে বড় কলঙ্কিনী হয়েছে। এই কথা শুনে কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে, এই যে তোমাকে সবাই মন্দ কথা বলে, কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাতে তোমার কোনো দুঃখ হয় না, রাগ হয় না? তুমি কি পারো না প্রতিবাদ করতে? রাধারানী বললেন, বন্ধু না। কেন প্রতিবাদ করি না জানো? যখন আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তখন আমার কত যে আনন্দ লাগে, সে কথা তোমায় বলে বোঝাতে পারবো না। তাই সে জায়গা দাঁড়িয়ে একটি গান গেয়ে শোনাবো, আর পালার ভূমিকায় চলে যাব। কমিটির অনুরোধ রয়েছেন, ভক্তরা যেনারা গল্প করছেন তারা দয়া করে গল্প করবেন না, কারণ এটা গল্পের আসর নয়, এটা ভক্তির আসর। তাই গান শুনুন কি বলছে। যেই বাসিতে মন আছে
বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার।
আজকে যে বিষয়বস্তু, একদিকে শ্রীমতী রাধারানী, একদিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি শ্রীকৃষ্ণ ভগবান, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছে ছাড়া একটি গাছের পাতাও ঝরে পড়ে না, যার ইচ্ছে ছাড়া আমরা চলতে পারি না, বলতে পারি না, কিছুই করতে পারি না বাবা। সেই কৃষ্ণ ভগবান রাধারানীর সঙ্গে প্রেম করতেন। সত্যযুগে সুতপা মুনি ঋষি যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরব, একদম শাস্ত্রের কথা বাবা, আপনারা মিলিয়ে নেবেন। প্রভাস খণ্ডের কথা। সুতপা মুনি ঋষি তিনি একজনের ঋষি ছিলেন। সেই সুতপা মুনি ঋষি করতেন ধ্যান। কার ধ্যান? সত্য যুগে ছিলেন সত্যনারায়ণ, ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে নিমাই চান। সত্য যুগে যখন সুতপা মুনি ঋষি 60,000 বছর ধ্যান করতেন বাবা, 60,000 বছর ধ্যান করেছিলেন। যখন 60,000 বছর ধ্যান করেছিলেন, তখন সে ধ্যান করতে করতে একটা মাটির ঢিপি তৈরি হয়ে গিয়েছিল বাবা। 60,000 বছর তো আর সামান্য কথা নয়। আমরা একদিনই ভগবানের জন্য উপাস করে থাকতে পারি না। আর সেই সুতপা মুনি ঋষি কি করেছিলেন? 60,000 বছর তপস্যা করেছিলেন। কেন? লক্ষ্মীকে পাবেন বলে, ভার্যা রূপে লক্ষ্মী দেবীকে পাবেন বলে উনি তপস্যা করেছিলেন। তা যখন ধ্যান করতে করতে একটা মাটির ঢিপি তৈরি হয়ে গেল, সেই সময় নারায়ণ এসে সম্মুখে দাঁড়িয়ে সুতপা মুনিকে বললেন, তথাস্তু, তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, তবে তুমি কি বর চাও? সুতপা মুনি বললেন, প্রভু, তোমার কাছে আমি একটাই বর চাই। কি বর? না, তোমার যে লক্ষ্মী দেবী রয়েছে, সেই লক্ষ্মী দেবীকে আমি ভার্যা রূপে পেতে চাই। ও বাবা, আপনারাই বলুন, আপনাদের ঘরের রমণীকে কাউকে ভাগ দিতে পারবেন? আপনাদের ঘরে যে স্ত্রী রয়েছে, তার ভাগ কি আপনারা কেউ দিতে পারবেন? অন্যকে দিতে পারবেন না। এই পৃথিবীতে সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু মেয়েরাও কখনো পারে না তার স্বামীর ভাগ দিতে, আর পুরুষ মানুষরাও পারে না তার স্ত্রীর ভাগ দিতে। আপনাদের এদিকে হয় কি না জানি না, আমাদের ওইদিকে হয় না। তো ভগবান নারায়ণ বললেন, এটা কি করে হয়? তখন সুতপা মুনি বললেন, কেন প্রভু, তুমি নিজ মুখে বলেছ, আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভক্ত যা বাঞ্ছা করে তুমি তা পূর্ণ করো। তাহলে আমার যে মনের বাসনা রয়েছে, কেন তুমি পূর্ণ করবে না বলো? ভগবান মনে মনে ভাবলো, তাই সেই তো, আমি তো জগতে কথা দিয়েছি, আর আমি কথা দিয়ে যদি আমার কথা না রাখি, তা না হলে জগতে কেউ আমায় ভগবান বলে মানবে না। তাই বাধ্য হয়ে ভগবান নারায়ণ বললেন, বেশ, তবে এই যুগে হবে না,
এই যুগে তুমি লক্ষ্মী দেবীকে পাবে না ভার্চা রূপে। কবে পাবে? আগত দাপর যুগে যখন রাধা রানী হয়ে জন্মগ্রহণ করবে, তাই রাধা রানী হয়ে তোমার ঘরণী হবে, তোমার ঘরে থেকে তোমার সাথে সংসার করবে, তোমার মনে বাঞ্ছা পূর্ণ করব আমি সেই দিন। তাহলে এখানে আমার ভগবানের কাছে জিজ্ঞাসা, আমার কৃষ্ণের কাছে জিজ্ঞাসা, আচ্ছা ভগবান তুমি আমায় সুন্দর করে বলে যাবে, তুমি তো সেই দিন আমায় বর দিয়েছিলে, সেই কারণে আমি লক্ষ্মী দেবীকে দাপর যুগে রাধা রানী রূপে ভার্যা রূপে পেয়েছি, তার সাথে সংসার করি। যখন আয়ান ঘোষের সঙ্গে রাধা রানীর বিবাহ হয়ে গেল, বিবাহর পূর্বে যখন শয্যায় গেছেন, শয্যায় যাওয়ার মাত্রই যখন মিলন করতে চায়, শুকনো কাঠটা যেন শুকনো কাঠ তিনটি টুকরো হয়ে যায়। ওমা, ওই ঘরের মধ্যে জলও ছিল না, আগুনও ছিল না, অন্য কিছু ছিল না। তাহলে যখন খাটের মধ্যে শয়ন করতে যায়, এই জায়গা জিজ্ঞাসা তোমার কাছে, যখন শয়ন করতে যায় আয়ান ঘোষ আর রাধা রানী, সেই সময় শুকনো খাট কেন তিন টুকরো হয়েছিল? আর তিনটি টুকরো হয়েছিল, তিনটি যদি টুকরো হয় মা, তাহলে সেই তিনটি টুকরো কাঠের তো নাম রয়েছে, তাই না? তাই সুন্দর করে বলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এই তিনটি টুকরো কাঠের নাম কি হয়েছিল, একটু সুন্দর করে সমাধান দেবে, কেমন? বাজাও।
আসছেন আমার দাদা ভাই, শুনুন তার কণ্ঠে গান জয় গুরু জয় নিতাই। প্রত্যেক দিনের ন্যায় এক সেদিন স্নান করবার জন্য যাবে, ঠিক এমন সময় মাথায় তেল মাখছে, মাথায় তেল মাখতে মাখতে চলে গেলেন স্নান করবার জন্য সাগরের তীরে। দেখতে পেলেন ছোট্ট একটি চড়ুই পাখি বারংবার সাগরের জলের মধ্যে ঝাঁপ দিয়ে আবার ডাঙায় উঠে তার ডানা দুটো ঝাড়ছে। এমনিভাবে ঝাড়ছে, কারণটা কি? ব্যাসদেব মহামণি ভাবলেন, এ কি, এই পাখিটা বারংবার সাগরের জলে ঝাঁপ দিয়ে আবার ডাঙায় উঠে তার পালকটা ঝাড়ছে, কারণটা কি? জিজ্ঞাসা করলেন, পাখি তুই পাগল হলি নাকি? এই যে প্রত্যেকবার সাগরে ঝাঁপ দিয়ে ডাঙায় উঠে ডানা ঝেড়ে আবার সাগরের জলে গিয়ে ঝাঁপ দিচ্ছিস, ব্যাপারটা কি? চড়ুই পাখিটা বললেন, হেমনিবর, আমার তো কোনো কাজ নেই, তাই মনে মনে করলাম কল্পনা, এই ডানায় করে জল এনে আমি সাগরের জলটা শুকিয়ে দেব, সাগরের জলটাই আর রাখবো না। এই কথা শুনে ব্যাসদেব মহামণি বললেন, পাখিরে, তোর সারাটা জনম শেষ হয়ে যাবে, অবনিকা পতন হয়ে যাবে, তুই মারা যাবি, কিন্তু সাগরের জল তুই শেষ করতে পারবি না। এই কথা বলবার পরে পাখিটা বলছেন, কেন? আমি শুনেছি ব্যাসদেব নামে মুনি, সে নাকি আমার গোবিন্দের সমগ্র লীলা লিখে সমাপ্ত করেছেন। মানে ব্যাসদেব মহামণির মনের মধ্যে এটা জেগেছিল, গোবিন্দের লীলা বলতে কোনো কিছু আমার বাকি নেই, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলঙ্ক গ্রন্থ সকল কিছু লেখা হয়ে গেছে। এই জন্য দর্পহারি মধুসূদন সেদিন পাখি রূপে এসে বলছেন, শুনেছি ব্যাসদেব মহামণি সে নাকি আমার গোবিন্দের সমগ্র লীলা লিখে সমাপ্ত করেছে। সে যদি আমার গোবিন্দের সমগ্র লীলা সমাপ্ত করতে পারে, তবে বলো না মুনিবর, আমি কেন সামান্য সাগরের জল শেষ করতে পারবো না? এই কথা শুনবার পরে ব্যাসদেব মহামণি চিন্তা করলেন, এ তো সামান্য পাখি নয়। গলবস্ত্র হয়ে বললেন, তুমি কে? একবার কৃপা করে আমার সঙ্গে ছলনা না করে নিজ রূপ আমায় দর্শন করাও। সেই সাগরের তীরে অনাদি আদি গোবিন্দ তিনি তার ভুবন ভুলানো রূপ দর্শন দিলেন। মহামণি ব্যাসদেবের নামকরণ হল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বাবা, ওমা, আমি কি জানি, আমি কি বলতে পারি, যিনি স্রষ্টার সৃষ্টি, আজকে তিনি আমাদের চলায় তাই আমরা চলি, তিনি যদি বলায় তবেই আমি বলি, আমার বলতে কোনো সাধ্য শক্তি আছে বলে মনে করি না। তাই সেই সাপেক্ষে শুনেছি যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর সেই শ্রীধাম বৃন্দাবনে অহরহ আমার প্রাণ গোবিন্দ যিনি বিরাজমান হলেন, তিনি কখনো বা হস্তিনাপুরে, কখনো বা অর্জুনের সঙ্গে কথোপকথন হচ্ছে। হঠাৎ করে নয়ন মুদ্রিত করে অনাদি আদি গোবিন্দ বারংবার চিৎকার করে বলে, মমং বৃন্দাবন, মমং বৃন্দাবন। অর্জুন বললেন, সখা, এই যে আমাদের সঙ্গে থাকতে থাকতে নয়ন মুদ্রিত করে বারংবার বৃন্দাবনের কথা বলো কেন? আমাদের হস্তিনাপুরে কৌরবেরা 100 ভাই, আমরা পাণ্ডবেরা 5 ভাই। এছাড়া এই হস্তিনাপুর রাজ্যে কেউ কি তোমায় ভালোবাসে না? গোবিন্দ বললেন, অর্জুন, তোমরা আমায় ভালোবাসতে পারো, তবে আমি ভালোবাসি তাকেই, শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন আমার ধ্যান জ্ঞান মনোপ্রাণ, বৃন্দাবন বিহনে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। তাই আজও তার প্রমাণ নিদর্শন আছে মা। শ্রীধাম বৃন্দাবনের প্রত্যেকটি বৃক্ষের পাতাগুলো নিচের দিকে ধাবিত, সকলেই কৃষ্ণ অনুগত প্রাণ। কখন যেন আমার শ্যামকানাই, কখন যেন আমার শ্যামকানাই আমার তলদেশে এসে বিচরণ করবে, সেই সুযোগে আমি যেন আমার গোবিন্দের পদযুগল স্পর্শ করে আমার বৃক্ষ জনম সার্থক করতে পারি।
জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। আজকে জিনার সঙ্গে আমার গান, অত্যন্ত জ্ঞানীগুণী, বারংবার ভগবান আমার অবতার অবতীর্ণ অবতরী ধরায়। সেই সত্যযুগে সুতপা ঋষি নারায়ণের তপস্যা করেছিল। নারায়ণের তপস্যা করবার পরে নারায়ণ যখন এলেন সেই সুতপা ঋষির ধারে, এসে সুতপাকে কয়, সুতপা বলো তুমি আমায় কেন আহ্বান করেছ? তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। আজ তুমি যে বর আমার কাছে চাইবে আমি সেই বর তোমায় হাসি মুখে প্রদান করব। সুতপা ঋষি বললেন, হে প্রভু, যদি আমায় বর দেবে, হে কমললোচন, তাহলে এই বর দাও। আমি তোমার কাছে এই বর চাই, ওই গোলকের লক্ষ্মী সে যেন আমার ভার্যা স্বরূপা হয়। এক এক করে দেখতে দেখতে 7টি জনম পার হয়ে গেল। অবশেষে সুতপা ঋষি মনে মনে ভাবলো, তাই আমি সকলবার বারংবার ভগবানের কাছে পরাজয় হয়ে গেছি, হেরে গেছি, বর নিতে পারি নাই। মনে আছে ভাবো, এই জন্মে হয় আমার মন্ত্রের সাধন, নইলে আমার শরীর পতন। হেটমুণ্ড ঊর্ধ্ব পদে গাছের ডালের সঙ্গে চরণ যুগল লতা পাতা দিয়ে বেঁধে হেটমুণ্ড ঊর্ধ্ব পদে তপস্যায় রত হয়েছে। নারায়ণের তপস্যায় রত হলেন। ভক্তের ডাকে ভগবান কখনো থাকতে পারে না ফাঁকে। নারায়ণ এসে বললেন, বলো সুতপা, তুমি কি চাও? বলে, হে প্রভু, তোমার লক্ষ্মীকে আমি আমার ভার্যা রূপে চাই। নারায়ণ বললেন, সুতপা, লক্ষ্মী দিতে আছে বাধা, তবে আমি তোমায় নিরাশ করব না। আগত দাপর যুগে লক্ষ্মীর বিনিময়ে তুমি সঙ্গে পাবে রাধা। যেটা বলতে নাই দোষ, আগত জন্মে দাপর যুগে তুমি হবে আয়ানে ঘোষ। আমার কাছে বলে গেল, তাই হে শ্যাম কানাই, সেই সুতপা ঋষি 7 জন্ম তপস্যার সাধনার ফল। 7 জন্ম তপস্যা করে যদিও রাধারানীকে পেল ঘরে, সে আয়ানকে তুমি আগেই মেরে রেখেছ, নপুংসক করে জন্ম দিয়েছ। একবার মেরেই রেখেছ, তারপরে যদিও সেই রাধারানীকে পাঠালে আয়ানের ঘরে। পরস্পরে যখন মিলন হতে যায়, মিলন সজ্জায় গিয়ে হঠাৎ করে সেই শুকনো খাটখানা ফেটে 2 ভাগ হয়ে 3টি নদী প্রবাহিত হয়। বলো ওগো শ্যামকানাই, এই নদী 3টা কোথায় ছিল? একটু খাটি আমার কাছে বলো, এই 3টা ভাগে বিভক্ত হলো কেন? এই প্রশ্নের উত্তরটা দেন। জয় গুরু জয়। সময় মোটেই নষ্ট করা যাবে না, অমূল্য সম্পদ সময়, কারোর জন্য চিরস্থায়ী হয়ে বসে থাকে না বাবা। তাই গাইছি গান আর তার পাশাপাশি উত্তর দিতে যাই। দুঃখ হারি হয়ে কান্ডারি এই তরি বেয়ে নিবে, মানব তরি বেয়ে নিবে জানে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, ওরে মন ভয় কি রে কাল কাল সমনে। কৃষ্ণ বলে ডাক কৃষ্ণ
সকল বিপদ উদ্ধারের স্থান দিল শ্রী চরণে। কৃষ্ণ বলে ডাক দেখে মন আর ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মেরা ছিল রাজ রানী ওই মেরা ছিল রাজ রানী। মেরা ছিল রাজ রানী আবার পাথরের মুখ রতিখানি পাথরের মুখ রতিখানি কথা কয় নিয়াসনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি রাধে বলে গেছে সভা পরে, হে কৃষ্ণ তোমায় ভালোবেসে তোমার প্রেমে মন দিয়ে সারাটি জনম দুঃখে দুঃখেই গেল। বাবা কৃষ্ণ ভোজে এই লাভ হলো, কত বাদশার বাদশাই গেল, কত কুলবতীর কুল গেল কালারে ভাবিয়ারে, সামান্য কি ব্রজের সে ধন পাবিরে। রাধে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে পাঁচ তবেই করি দাসের অনুদাস। আজকে তুমি রাধার পক্ষের উকিল, আমি কৃষ্ণের পক্ষের উকিল। তোমার কথা শুনে বড়ই ভালোই লাগলো, হ্যাঁ? তবে তুমি না বুঝে না জেনে গোবিন্দকে দোষারোপ করো, এটা মোটেও ঠিক নয়। যবন পুত্র হরিদাসে ওই কৃষ্ণ প্রেমের সাগরে ভাসে। যবন পুত্র হরিদাসে কৃষ্ণ প্রেম সাগরে ভাসে। কৃষ্ণ ভক্তের চরণ পাবার আসে, ভক্তের চরণ পাবার আসে তাদের রাধা মোহনে। কৃষ্ণ বলে ডাকে ভয় কি রে কাল সমনে। দুঃখ হারে হয়ে কান্দারি এই তো নিবে নিবে পেয়ে নিবে জানে। কৃষ্ণ বলে ডাকতে মন ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাকতে মন ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাকতে এই সুতপারিশির ঘটনায় আমি তোমাকে জানাই। ত্রেতা যুগে রাম অবতারের কথা বলি এই সভায়। ত্রেতা যুগে রামচন্দ্র যখন গো লক্ষ্মণ সীতাকে নিয়ে বনবাসে গেল, হ্যাঁ বনবাস
বনবাসের একটা ঘটনা সেথায় ঘটেছিল। মাতলি মারিচকে স্বর্ণ মৃগ স্বর্ণ হরিণ বানিয়ে রাবণ রাজা লঙ্কার দশানন যিনি পাঠিয়ে দিলেন কোথায়? সীতার কুটিরের সামনে। স্বর্ণ মৃগ দেখে সীতা দেবী তখন বিনয় করে কয়, শোনো শোনো ওগো রঘুনাথ, আমি সোনার হরিণ চাই। সে অনেক কথা, যাই হোক সে হরিণকে ধরবার জন্য রামচন্দ্র যখন গেল, হঠাৎ করে অপর সাত রাজা দশানন গো একটা যোগীর রূপ ধরে সীতাকে হরণ করে নিয়ে গেল ওই না লঙ্কার ওই কাননে। কোথায়? অশোক কাননে, অশোক বনে নিয়ে সীতা দেবীকে রেখে দিলেন। সীতা দেবী সতী নারী মনে মনে চিন্তা করলো, আজ যদি আমি অযোধ্যায় থাকতাম, প্রভুর বামে দৈনন্দিন আমার পতি পরমেশ্বরের চরণ দর্শন করতাম, মুখমণ্ডল দর্শন করে আমার জন্ম সার্থক হতো। আজ ভাগ্যের কি পরিহাস, একেতে আমার শাশুড়ি মাতা দিল 14 বছরের বনবাস। যদিও এলাম বনান্তরে, লঙ্কার দশানন হরণ করে এনে আমায় রেখে দিল রাক্ষসের আলয়। সতী নারী প্রতিবিনে গতি নাই, তাই কোন কর্ম করিল, একটা মাটির দ্বারায় রামের মূর্তি অঙ্কন করিল। মাটির মূর্তি রামচন্দ্র গো দৈনন্দিন সীতা দেবী দর্শন করে, তাই 14 বছর পরে যখন রামচন্দ্র আবার উদ্ধার করতে যায়, রামচন্দ্র দেখবে 14 বছর পূর্ণ হয়ে গেছে। যেদিন ইন্দ্রজিৎকে নিধন করেছেন তার বেশ কয়েকদিন পর নিশিযোগে স্বপ্ন দেখালেন কৌশল্যা, রাম তুই ফিরে আয়, তোর 14 বছর পূর্ণ হয়ে গেছে। যেদিন ইন্দ্রজিৎকে বধ করেছিস সেদিন তোর 14 বছর হয়ে গেছে, তুই চলে আয়। সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসবে। সীতাকে নিয়ে আসবার সময় ওই মাটির মূর্তি রামচন্দ্র গো সীতা দেবীর কাপড়ের আঁচল টানিয়া ধরিল। বিনয় করে ওই রামচন্দ্র তখন মিনতি জানালো, মাটির তৈরি করা রামচন্দ্র মূর্তি জ্যান্ত মূর্তি হয়ে বলল, সীতা আজ এতদিন ধরে তুমি আমায় পতিরূপে বরণ করেছো, আজ তুমি আমায় অশোক কাননে পরিত্যাগ করে দিয়ে তুমি চলে যাচ্ছ অযোধ্যায়, তাহলে আমার গতি কি হবে? সীতা দেবী বললেন, এই জন্মে তোমার বাসনা পূরণ না হইবে, আগত দাপর যুগে গিয়ে তুমি আমার পতিরূপে হবে। সেই মাটির মূর্তি রামচন্দ্র গো দাপর যুগে আয়ান ঘোষ হলো। এবার কেমন করে রাধার মাঝখানে একটা নদী প্রবাহিত হলো। বলে গেছে আমার বিপক্ষের ভাবুক, মনের মধ্যে আকুল পিপাসা নিয়ে 7 জন্ম তপস্যা করে আয়ান ঘোষ, যেটা বললে হয় না মোটেও দোষ, রাধারানীকে পেয়েছিল। তাহলে মিলন হতে গেল কেন? হঠাৎ করে এই শুকনো খাটখানা ফেটে মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হলো। এটাও কিন্তু ত্রেতা যুগের ঘটনা। যখন মাতলি মারিচকে স্বর্ণ হরিণ ভেবে রামচন্দ্র গো বনের মধ্যে ধরিবারে যায়, এমন সময় লক্ষণ ছিল তাহার পাহারায়। লক্ষণকে বললেন, ভাই লক্ষণ রে, এই বনের মধ্যে রাক্ষসের মায়া অনেক কিছু আসতে পারে, তাই আমি বলি তোর ধারে তুই আমার কথা লবি, জানকীর পাশে তুই থাকবি। রামচন্দ্র চলে গেলেন
মাতলি মারিচ মায়া বলে বলিয়ান জঙ্গল নিবিড় থেকে নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করে চিৎকার করে উচ্চ স্বরে ডাকছে, ভাই লক্ষ্মণ রক্ষা কর, প্রাণ যায়। এমনি ভাবে বারংবার যখন ডাকিতে লাগিল, সীতা দেবীর কণ্ঠস্বর শুনে আবার কম্পিত যে হলো। সীতা দেবী বলছে, লক্ষণ তুমি শুনতে পাচ্ছ না? হয়তো রঘুনাথ বড় বিপদে পড়েছে, তুমি আমার কথা লও, তোমার দাদাকে গিয়ে রক্ষা করো। লক্ষণ বললেন, মা গো, যিনি হলেন বিপদহারী মধুসূদন, একবার যার নাম নিলে শত পাপ দূরীভূত হয়। সমন পালিয়ে যায়, সেই সমন ও দমন রামচন্দ্রের কখনো বিপদ হতে পারে? মা তুমি ভুল শুনেছ। আবার যখন মাতলি মারিচ মায়া বলে আবার চিৎকার করেছে, সীতা দেবী বললেন, বুঝতে পেরেছি, তোমার মনের মধ্যে কাম চরিতার্থের ভাব জাগরিত হয়েছে। আজ তোমার দাদা যদি প্রাণ বিয়োগ করে, তোমার দাদার অবর্তমানে তুমি আমার এই নশ্বর দেহের ভোগের মালিক হতে চাও। লক্ষণ বললেন, জানো কি, যেদিন থেকে তুমি এসেছো অযোধ্যায়, আমি একদিনের জন্যেও এক দণ্ডের জন্যেও তোমার মুখমণ্ডলের দিকে দর্শন করিনি। বাবা, ভক্তের লক্ষ্যটা কোথায়? ভক্তের লক্ষ্যটা কোথায়? ভগবানের শ্রীপাদ পদ্ম। হে জানো কি, তুমি এখানে নিঠুর বাক্য আমায় শোনালে, তবে হ্যাঁ যাব, তবে যাবার আগে একটি কথা মাগো বলে যেতে চাই। আমি গন্ডি কেটে দিব মাগো, এখন বলি যে তোমায়। লক্ষণ কি করলেন? মাটিতে গন্ডি দিলেন। সীতা দেবী কুটিরের মধ্যে আছে। লক্ষণ যখনই সেখান থেকে গমন করলো, চলে গেল বনান্তরে। ওই যোগী সেজে রাবণ রাজা একটা ভিখারির রূপ ধরে ঝোলা পেতে এলো আবার কুটিরের বাহিরে। রাবণ রাজা এসে বলছে যোগীর বেশ ধরে, ওগো কুটির ঘরণী কে আছো মাগো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। এই বলবার পরে সীতা দেবী বললে, আমি করি বর্ণনা, গন্ডির বাইরে তো আমি যেতে পারি না। আমার দেবর লক্ষণ যিনি গন্ডি দিয়ে গেছে, ওগো যোগী তুমি আমায় ক্ষমা করে দাও। যখন রাবণ রাজা দেখলেন গন্ডির বাইরে যদি না আসে সীতা, তাহলে আমি তো নিয়ে যেতে পারবো না। বেশ, তো আমি নিজেই অতিক্রম করে গন্ডি অতিক্রম করে তোমার কাছে যাব। এই বলে রাবণ যখন গন্ডি অতিক্রম করতে যায়, বিদ্যুতের ন্যায় চমকে উল্টে পড়ে যায়। কারণ প্রভু বলেছে, আমার চেয়ে আমার নাম বল। মাটিতে লিখেছে রাম নাম, গন্ডিটা দিয়েছে লক্ষণ। যখন কোনো মতেই নিতে পারলো না, অবশেষে রাবণ মূর্ছাগত হয়ে বললেন, আজকে আমি 7 দিন অভুক্ত আছি, আমি একজন সন্ন্যাসী। তুমি যখন আমায় এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা দিলে না, হয়তো অভুক্তের কারণে আমাকে মৃত্যুকেও বরণ করতে হতে পারে, তবে অভিশাপ দেব না এই সন্ন্যাসীর মৃত্যুর কারণে। শোনো সীতা, তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে। সীতা দেবী বললেন, না যোগী, তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো, আমি তোমায় ভিক্ষা দিব। এতে যদি আমার নামের কলঙ্ক হয়, আমার স্বামীর পূর্বপুরুষকে রক্ষা করবার জন্য আমি নিজেই গন্ডিকে অতিক্রম করে চলে যাব। গন্ডি অতিক্রম করে সীতা দেবী যখন রাবণকে ভিক্ষা দিতে যায়, মাটির দেওয়া গন্ডি তখন কথা যে তাই কয়। গন্ডি বলল, সীতা তুমি একজন সতী নারী, সতী নারী হয়ে তোমার এহেন আচরণ কেন? তুমি কি জানো না প্রভু বলে
আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়? তুমি নামকে উল্লঙ্ঘন করে চলে যাচ্ছ, এটা তো সতী নারীর কথা নয়। সীতাদেবী করজোরে বললেন, গণ্ডি, এই জন্মে তোমার কাছে আমি ভিক্ষা চাই, ক্ষমা চাই। এই জন্মে তুমি আমায় ছেড়ে দাও আমার রঘুকুলের তিলককে রক্ষা করবার জন্য। আগত দাপর যুগে, দাপর যুগে যখন আমি আবার রাধা রূপে যাব, আমি সময় মতো তোমাকে সেখানে ডাকিয়া যে নেব। সেই দাপর যুগে এসে রাধা গো যখন আয়ানের ঘরণী হইল, আয়ানের সঙ্গে মিলন কালে ওই গণ্ডি স্মরণ করিল। সেই গণ্ডিটাই আজকে নদী হয়ে প্রবাহিত হলে রাধারানীর সঙ্গে আয়ানের মিলন হলো না। এই তো তোমার প্রথমবারে কথা জবাব আমি দিয়ে গেলাম, তাই এবার মন দিয়ে শোনো একটু আমার বিনোদিনী রায়। আমার বিপক্ষের উকিল যিনি রাধার ভূমিকা নিয়েছেন, তিনি রাধার পক্ষের উকিল সেজেছেন তিনি। তোমার কাছে জানবার কৌতূহল, তুমি যদি সত্যি রাধাকে উল্টে দিলে হয় ধারা, কি বাবা তাই তো, মানে ধারা মানে ভজনের ধারা, রাধা ধারা। এবার তাকে যদি আরেকটু ভাঙিয়ে নেওয়া যায়, যদি বলি রাধিকা, তাহলে আরাধিকা, আরাধনার বস্তু, যোগ্য বস্তু যেটা। তোমার রাধারানী যদি সত্যি সতীব্রতা নারী হবে, তাহলে খাটি খাটি একটু আমার কাছে খুলেই কবে কি জন্য জন্মে থেকেই একেবারে অন্ধ হয়ে জন্ম নিল। মূলত রাধার বাবা মাটা কে ছিল, একটু খাটি খাটি আমার কাছে বলে যেও, এটাই তোমার কাছে আমার জানার অভিলাষ। তবে আর বেশি কথা বলবো না, সংক্ষেপে ছেড়ে দেব কাব্য আলোচনা। এইবারেতে রাধাই আমার সভাতে আসবে, তার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো